সঞ্জয়ের যাবজ্জীবন সাজার দিনেই নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার বাসন্তীর উত্তর চুনাখালী মণ্ডলপাড়া গ্রামে। সেখানে মাটি খুঁড়ে উদ্ধার হয়েছে অষ্টম শ্রেণীর পড়ুয়ার দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগ করছে পরিবার, আর এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে মৃতের পরিবার। হাড় হিম করা ঘটনায় এলাকায় উত্তেজনা। অভয়া ধর্ষণ খুনের ঘটনায় পথে নেমেছিল গোটা বাংলা। নারী নির্যাতন ধর্ষণের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদের পরও সুরক্ষিত নয় বাংলার মেয়েরা। কুলতলি গুড়াপের পর এবার বাসন্তী। 11 দিন ধরে নিখোঁজ ছিল নাবালিকা। শেষমেশ বাড়ির অদূরেই মিলল দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগে ফুঁসছে গোটা পরিবার। সেই দিন অর্ধেক রাত পর্যন্ত খুঁজেছে, 1-12টা পর্যন্ত খুঁজে করেছে, মেয়ে পাইনি। তারপরে এখন ওই সিভিল পুলিশ নাকি যাচ্ছিল, ওখানে জমি রুইতে ছিল, গ্যাস পাইপ বেরোচ্ছে। তো ওই চাষের জমিতে ট্রাক্টর চালানোর সময় মাটিতে চাকা বারবার আটকে যেতেই সন্দেহ হয় চালকের। স্থানীয়দের ডাকাডাকি করে মাটি খুঁড়তে চক্ষু চড়ক গাছ। কর্দমাক্ত মাটিতে পোঁতা নাবালিকার নিথর দেহ। ট্রাক্টরওয়ালা ট্রাক্টর চালাচ্ছে, তার চাকা বসে যাচ্ছে। তা যখন বসে যাচ্ছে তখন সবাই জানতে পারলো যে কী করে ট্রাক্টর চাকাটা বসছে। তখন মানে ফাউল স্মেল সেখান থেকে বার হচ্ছিল। থানাকে জানানো হলো, থানা আসলো, এসে আপাতত দেখতে পেলাম মেয়েটার লাশ। মেয়েটাকে কিভাবে মারা হয়েছে? যে মেয়েটাকে খুন এবং ধর্ষণ করে মারা হয়েছে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে ফুঁসছে বাসন্তীর উত্তর চুনাখালী মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দারা। পুলিশ যেতেই ক্ষোভে ফেটে পড়েন মহিলারা। চলে বিক্ষোভ। পুলিশ সময় মতো ব্যবস্থা নিলে কোল শূন্য হতো না মায়ের। আর সেই ঠুটো পুলিশকে মহান সাজাতে সাফাই গাইতে শোনা গেল স্থানীয় শাসক নেতাকে। পুলিশ ঠিক মতন কোনো ব্যবস্থা নেয়নি, যে কারণে আজকে তাদের মেয়েকে মৃত অবস্থায় পাওয়া যায়। দেখুন, পুলিশ মিসিং ডায়েরিটা হয়েছে 15 বছর 16 বছরের মেয়েরা অনেক রকম ছেলেদের সাথে আসক্তিতে থাকে। মানে আমাদের সাসপেক্ট ছিল যে কোনো ছেলের সাথে হয়তো সে কোথাও চলে গেছে। রাজ্য পুলিশের যে চোর পালালে বুদ্ধি বাড়ে, আগেও তার প্রমাণ মিলেছে। মৃতদেহ উদ্ধারের পর এবার নড়েচড়ে বসেছে পুলিশ। 3 জনকে আটক করে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। রঞ্জিত সর্দারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।